Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে জয়েন করছেন অথবা করবা সবরে স্বাগত জানাইলাম। আমি শেখ ইয়াহিয়া মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা গত সপ্তাহ দেখছেন আমরা একটা প্রোগ্রাম, আমরা সহজ উপায়ে কোরআন শিখি একটা প্রোগ্রাম স্টার্ট করছি। গত সপ্তাহ আছে আমরা প্রথম এপিসোড, আর এই সপ্তাহ আমরা দ্বিতীয় এপিসোড। আমরা এখন আলোচনা করবো গত সপ্তাহ আমরা যে গুলা মাতছিলাম ওগুলা নিয়ে একটু পর্যালোচনা করবো, জানবো আমার স্টুডেন্ট থেকে তারা কতখান শিখলা, জানলা, বুঝলা। এরপরে আমরা নেক্সট কিছু অক্ষর জানার চেষ্টা করবো। তো দর্শক, আমরা সরাসরি আমরা মূল আলোচনা যাইমু। প্রথমে আমি তার আগে সাথে পরিচয় হইমু। প্রথমে কেন আছেন দেখলাম আফিফা জান্নাত, হুমায়রা আর আবু জাবির লিমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুইজন ভালো আছেন নি? জয় হুমায়রা হুন্ডায়নি? জয় ওকে, ঠিক আছে। আপনারা দুইজন ভালো আছেন। আর গত সপ্তাহে আমরা যেটা পড়ছিলাম আপনারা এটা সব শিখছেন নি? জয় ইয়েস জি, জি অবশ্যই। তাহলে ঠিক আছে, আমরা এখন আমি আপনারা দুইজনের কাছ থেকে জানতে চাইমু প্রথমেও যেটা আমরা পড়ছিলাম গত সপ্তাহে তিনটা মাখরাজ পড়ছিলাম। একটা হইলো গিয়া প্রথম মাখরাজ আছিল হামজাহা। ওকে, হামজাহা এই দুইটা অক্ষর কোন জায়গা থেকে প্রথমে আমারে খোঁজাইন হুমায়রা? হামজাহা গলার নিস্তাকিম গলার নিচ থেকে নাকি? লিমনে খোঁজাইন হামজাহা হইতে কি? গলার নিস্তাকিম ওকে, গলার নিচ থেকে। ওকে, তাহলে এখানে মাঝে এটাও হামজা আছে, ও আর একটা হামজা আছে, ঠিক আছে। আমরা বুঝছি না, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিলাম হামজা দিয়ে আমরা বানানো করবো। প্রথমে বানানো হলো চাই হামজাত গলার নিচ থেকে বানানো করবা। হামজা হইবা গলার নিচ থেকে। হুমায়রা হোসেন হামজা জবর আ বানানো হলো চাই সঠিক মাখরাজটা কি? হামজা জালি ই হামজা পেশ উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই আ উ ই উ। গলার নিচ থেকে। ওকে, আর আমরা জানি কিতা জবরের সময় দুই ঠোঁট কিতা থাকতো হোসেন হুমায়রা? খোলা থাকতো খোলা থাকতো। ওকে, আর জেরের সময় দুই ঠোঁট, নিচে দিকে থাকতো আর পেশের সময় দুই ঠোঁট উল্টা থাকতো। তো এখানে আমরা জবরও আছে, জেরও আছে, পেশও আছে। তো আমরা জবরের সময় দুই টুট খোলা রাখবো, জেরের সময় টুট একটু নিচের দিকে নামাইমু, আর পেশের সময় টুট গুলো করে দিব, ঠিক আছে। আর আর এটাও আমরা জানি যে এক জবর, এক জের, এক পেশের নাম কিতা? হরকত হরকত। আর হরকতের উচ্চারণ কিলা করা লাগে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাইলে আমরা জবর জের পেশ দিয়া টুট জেলা করা লাগে যে সময় ওলা করমু, আর তাড়াতাড়ি করমু, ঠিক আছে। হামজা জবর আ, হামজা জবর আ হামজা হইতা কি গলার নিচ থেকে, গলার নিচ থেকে, ওখান থেকে, ঠিক আছে। হামজা গলার নিচ থেকে। হামজা জবর আ, হামজা জবর আ হামজা জের ই, হামজা জের ই হামজা পেশ উ, হামজা পেশ উ আ ই উ, আ ই উ আ ই উ, আ ই উ আ ই উ। ই উ ওকে, হামজা হা, হামজা হা দুইটা অক্ষর আমরা কইতাম হইতা কি গলার নিচ থেকে। তাইলে এখন আমরা প্র্যাকটিস করবো হা, ঠিক আছে। হাও গলার নিচ থেকে। তাইলে আমরা করবো হা জবর হা, হা জবর হা হা জের হি হা হা পেশ হু হা হি হু হা হি হু হা হি, হা হি হু, হা হে হু হা হি হু। ওকে, ঠিক আছে। তাইলে আমরা জানলাম হামজা আর হা গলার নিচ থেকে। হা হি হু, হা হি হু হা হি হু। হা হি হু জাস্ট হুমায়রা হো, একজন একজন। ওকে, এখন আমারে হুমায়রা হইবা। হা হি হু এখন হোসেন লিমন। হা হি হু হা হি হু গলার মাঝখান থেকে হওয়া যাইতো না, গলার মাঝখান থেকে হইলে ওই যে হা, আর আমরা জানি হা হইলো গলার মাঝখান থেকে অক্টা, ঠিক আছে। আর এটা হইলো গলার নিচ থেকে। তাইলে আমরা হইতে হইব হা হি হু, হা হি হু হা হি হু। হা হি হু। ওকে, তাইলে আমরা আবু জাবির, লিমন আর হুমায়রার কাছ থেকে খুব সুন্দর হরিয়া জানতে পারছি যে তাই প্র্যাকটিস করছেন, বুঝা গেছে হুমার মাঝে প্র্যাকটিস করছেন, এর লাগে তাই
হামজাহা কোন জায়গা থেকে উচ্চারণ হরতা এটাও তো ইন্দান সুন্দর হরিয়া হইতে পারছে না মোটামুটি সুন্দর হরিয়া তিন প্রনাউন্স উচ্চারণ হরছেন। এখন আমি যাইমো ইউসুফের কাছে। ইউসুফের কাছ থেকে আমি জানতে চাইমো প্রথমে জানতে চাইমো আইন হা। তুমি বাংলা হইতে পারবা, ইংলিশ হইতে পারবা। আইন হা, আইন হা ফ্রম ওয়্যার? ইংলিশ The হইতে middle পারবা, of the throat. বাংলা হইতে পারবা। The middle of the মিডল throat. অফ দ্য থ্রোট। ওকে, এখন যদি আমি আইন হা স্পেলিং করি তাহলে মিডল অফ থ্রোট থেকে স্পেলিং করতে হবে, রাইট? ফর এক্সাম্পল আমি বলতে পারবো হা উইথ জবর, হা জবর Ha কি বলতে زبر হবে? ha. ইউসুফ হা, ওকে। হাজের He. হি, হা পেশ Hu. হাহিহু, Ahihu. হাহিহু। Hahihu. ওকে, আমরা তিনজনই বলবো, তিনজনই প্র্যাকটিস করব। হাহিহু, Ahihu. হাহিহু, Ahihu. হাহিহু, Ahihu. হাহিহু। Ahihu. ওকে, এখন শুধু ইউসুফ বলবে। তারপরে আইনের হায়ের সাথে আরেকটা লেটার আছে, মিডল অফ দ্য থ্রোট, ফ্রম দ্য মিডল অফ দ্য থ্রোট, আইন। ঠিক আছে ইউসুফ? আইন কি দেখা যাচ্ছে? Joy. ওকে, ঠিক আছে। আইন জবর আ, Ain زبر a. আইন জের আই, Ain زرعي. আইন পেশ উ, Ain بشع. A'i. আই উ। ওকে, ওয়ান জবর ওয়ান জের, ওয়ান জবর ওয়ান জের এন্ড ওয়ান পেশ কল حرقت. হারকাত। ওকে, মানে হচ্ছে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। ইউসুফ এটা জানো, রাইট? Joy. ওকে, আর হরকত দিয়ে কিভাবে পড়তে হয়? Fast. ফাস্ট, স্লোলি করা যাবে না, ঠিক আছে? তাহলে ইউসুফের কাছ থেকে আমি জানলাম আইন হা। ওকে, তাহলে আমি আমার কাছে কোয়েশ্চেন করো, গাইন খা ফ্রম ওয়্যার? ওকে, তোমরা দুজনই বলছো। আইয়ুব ইউসুফ আমাকে বলছে আইন হা, আর এটা হুমায়রা এন্ড আবু জামিল তারা দুইজন বলছে হামজাহা। থাকলো আরো দুইটা অক্ষর। যেহেতু আমাদের আরেকজন গেস্ট আসার কথা ছিল, আমরা ওনার অপেক্ষা করতেছি, সে আসছে কিনা আমি এখনো ক্লিয়ারলি দেখতেছি না। তাহলে আমি বলি গাইন খা। গাইন খা হচ্ছে গলার উপর থেকে, ঠিক আছে? আপনারা বলেন আমি কি ঠিক বললাম নাকি ভুল? Yes. ঠিক। ওকে, ঠিক আছে। তাহলে গাইন খা হচ্ছে গলার উপর থেকে। আমি যদি গাইন খা দিয়ে প্র্যাকটিস করি তাহলে আমার প্রথমে দেখতে হবে গাইন কোথায় লেখা আছে। এখানে এই যে গাইন আছে, ঠিক আছে? গাইন জবর গা, غين جبر غا. গাইন জের গি, غين زرعي. গাইন পেশ গু, غين بشغو. গাগি গু, غغيغو. গাগি গু, غغيغو. গাগি গু, غغيغو. গাগি গু, غغيغو. গাগি গু। غغيغو. ওকে, হুমায়রা হাত নিচে নামিয়ে রাখবা, ঠিক আছে? আমাকে ফলো করবা, আমি কিভাবে বলতেছি। গাইন, গাইনটা হচ্ছে গলার উপর থেকে। ইউসুফও বুঝতেছে আই থিংক, মানে টপ অফ দ্য থ্রোট। ইউসুফ, am I right? গাইন। Yes. ওকে, খা, same place, খা। This one is খা। ওকে, খা জবর খা, خا زبر خا. খা জের খি, خا زرخي. খা পেশ খু, خا بشخو. খাখি খু, خخيخو. খাখি খু, خخيخو. খাখি খু। خخيخو. ওকে, মোটামুটি আমি অনেকটা খুশি তোমাদের উপর। তোমরা অনেক প্র্যাকটিস করছো, এই জন্য তোমরা তিনজনই প্রত্যেকটা লেটার কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে সেটা আমাকে বলছো, আমি অনেক খুশি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমাদের এই যে লাইভ যেটা আছে ওইটা তো তোমরা এখানে ইউটিউবেও পাবে, তোমরা নিজেরা এখান থেকে শুনে শুনেও প্র্যাকটিস করতে পারো, আর আমার সাথে কথা বলেও প্র্যাকটিস করতে পারো। যখনই তোমরা অবসর সময় পাবে তখন আমার সাথে যোগাযোগ করবে, আমি কল করব, প্রয়োজনে আমি সরাসরি তোমাদেরকে বুঝিয়ে দেব কোন লেটারটা কোথা থেকে প্রনাউন্স করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে। প্রত্যেকটা অক্ষর আমরা এইভাবেই শিখবো, যেভাবে আমরা এখানে পড়তেছি, ঠিক আছে? ওইভাবে আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা যেভাবে এখন প্রত্যেকটা অক্ষর আমরা হরকত দিয়ে প্র্যাকটিস করতেছি, আজ আমরা নতুন আরো দুইটা অক্ষর নিয়ে কথা বলবো, ঠিক আছে ইউসুফ? Joy. হ্যাঁ, হুমায়রা, ঠিক আছে? আজ আমরা আরো দুটি নতুন অক্ষর নিয়ে কথা বলবো, যে দুটি হচ্ছে কফ আর কাফ। কফ
আর কাফ নিয়ে আমরা আচ্ছা। আজকে কথা বলবো। ওকে, কাফ। প্রথমে আমি বলতেছি কাফ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু। জিহ্বার গোড়া উপরের তালু। ইউসুফের জন্য বলতেছি এটা হচ্ছে back of the tongue touches the upper soft plate. Yusuf, you know? Yes. Okay. Back of the tongue touches the upper soft plate. It's mean তোমার মুখের ভিতরে একটা ড্রপের মতো জায়গা আছে। ড্রপ, ছোট্ট একটা, বাংলা আমাদের সিলেটি ভাষায় যেটাকে বলে গুটা। মুখের ভিতরে উপরের অংশে একটা ছোট্ট গুটার মতো আছে, ওই জায়গায় যদি টাচ করে তাহলে কাফ হবে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো ইউসুফ? জি। ওকে। আর হুমায়রা বুঝছো কাফ কোথা থেকে? কাফ কোন জায়গা থেকে তুমি বুঝছো নি হুমায়রা? জি। ওকে, কাফ হোসেন কোন জায়গা থেকে হইতে পারবাইনি? জিফরার গুলি কোন জায়গা লাগলে কাফ হইব? ওগুলো গুতা দিয়ে ওকে, মুখের ভিতরে উপরে একটা গুটা আছে ছোট মোটো, ও গুটার খান্দার যদি জিফরার গুলি লাগে তাইলে আমরা হইতে পারবো কাফ। লিমন লিমন হোসেন কাফ কোন জায়গা থেকে? কাফ দুই নুক্তাওয়ালা কাফ। কাফ বলতে এটা জিব্বার কাফ। গুড়ি, হুম, জিব্বার তুই তো কাপ না বড় কাপ দুই নুক্তাওয়ালা, এই যে এই কাফ, দুই নুক্তাওয়ালা কাফ, বড় কাফ। গুড়ি ও মুখের ভিতরে গুটা গিয়া লাগলে কাফ। ওকে ওকে, ঠিক আছে। লিমন অনেক সুন্দর করে বলছে সিলেটের ভাষায়, জিব্রার গুড়ি মুখের ভিতরে উপরে একটা গুটা আছে, ওই জায়গা যদি লাগে তাইলে কাফ হইব। আর এটা আমরা বাংলায় কই ওলাখান জিহ্বার গুয়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কাফ। এরপরে পরেরটা হচ্ছে কাফ। কাফটা হচ্ছে জিহ্বার গুয়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এটাকে যদি আমরা খাঁটি সিলেটি ভাষায় বলি তাহলে এভাবে বলতে পারি, জিফরার গুই উফরর যে গোটা আছে মুখের ভিতরে, ও গোটা থেকে একটু উপরের তালুত যদি লাগাই তাইলে হইব কাফ। হোসেন, হুমায়রা হোসেন কোন জায়গাত লাগাইলে কাফ হইব? হুমায়রা জি কাফ, হোসেন কোন জায়গাত লাগাইলে কাফ হইব? কাফ ওগি ওগু তার একটু আগে উপরে তালু গিয়া লাগলে কাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকিল্লাহ। খুব সুন্দর হইছে হুমায়রা, আমরা খুব সুন্দর ভাবে সিলেটি ভাষায় কইছেন বুঝাইয়া। ওকে, ইউসুফ হয়তো সিলেটি বুঝতেছে, আর না বুঝলে ইউসুফকে বলতেছি। কাফ হচ্ছে একদম last part of the tongue touches the upper soft plate. It's mean ওই যে ড্রপ যেটা বললাম, ড্রপের কাছে, আর ড্রপ থেকে একটু উপরে, লিটল বিট আপ, কোয়াইট আপ। বুঝছো ইউসুফ? ইউসুফ তুমি কি শুনতেছো? জি কোয়াইট আপ হবে, ওই যে যেটা ড্রপ আছে মুখের ভিতরে একটা ড্রপ আছে, ওই ড্রপ থেকে একটু আপ হবে, একটু আপ উপরের দিকে উঠবে। বুঝছো? লিটল বিট আপ, ওই লিটল বিট আপ টাচেস দ্য সফট প্লেট। বাস এখান থেকে হবে কাপ। ঠিক আছে, এই কাপটা হবে। বুঝছো ইউসুফ? জি ওকে, তাহলে আমরা আজকে জানছি সেম প্লেস, কাফ এন্ড কাফ সেম প্লেস, লিটল বিট ডিফারেন্স। অর্থাৎ কাফটা একদম লাস্ট সাইড থেকে, ওই যে আপার সফট প্লেটের একদম লাস্ট সাইড, একদম বটম, আর লিটল বিট টপ হচ্ছে কাফ। বুঝছো ইউসুফ? জি ওকে, কাফ আর কাফ। তাহলে আজকে আমরা যে দুটো অক্ষর জানলাম, আমরা যে বাংলা যদি বলি তাহলে হবে কাফ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু, এখান থেকে হবে দুই নুক্তাওয়ালা কাফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। আমরা যদি খাঁটি সিলেটি ভাষায় বলি তাহলে হবে জিহ্বার গুই মুখর ভিতরে উপরে একটা গোটা আছে, ও জায়গা যদি টাচ করে তাইলে হইব কাফ। আর উপরের গোটাটা কি একটু উপরে যদি জিহ্বার গুইটা লাগে তাইলে হইব কাফ। অর্থাৎ জিহ্বার গুই মুখের ভিতরের উপরের গোটাত লাগলে হইব কাফ, আর উপরের গোটাটা কি একটু উপরে যদি জিহ্বার গুই উপরের তালুত লাগে তাইলে হইব কাফ। বুঝছো নি হুমায়রা আর লিমন? ইয়েস Yeah, Yusuf, on your camera please. Okay, I think ইসহাক আইছে, নো প্রবলেম। ইসহাক যদি তোমার খান্দা তাই প্রবলেম নাই, ইসহাক সুটো নো প্রবলেম। তাহলে হইবা না মাতিয়া বইতো। ওকে, ইসহাক আইছে নি?
Joy. ওকে ইসাক দেখো হে বইতে পারবো নো প্রবলেম বাট মাত্র না টিচার হইছেন ওকে হি ইজ এ গুড বয় হি ইজ মাই ফ্রেন্ড নো প্রবলেম তারে খালি কইবা যে টিচার হইছেন তুমি মাত্তায় না এখন আমরা লাইভ চলে ওকে খালি তুমি শুনতাই ওকে Okay. ওকে তাইলে আজকে আমরা জানছি কাফ আর কাফ তাইলে আমরা কাফ দিয়ে একটু প্র্যাকটিস করি জবর জের পেশ দিয়া কাফ জবর কা Kaf কাফ জের কি of zirqi কাফ পেশ কো of pishqu কাতিকু aqiqu ইয়া দেন কাফ জবর কা kaf zabur kaf কাফ জবর কা kaf zabur kam ইয়া আবু জাবির লিমন বলো হুমায়রাও বলো কাফ জের কি kaf zirqi কাফ পেশ কু kaf pishqu কাকিকু kakiku আর আগেটা বলছিলাম কাকিকু একদম ব্যাক অফ দা ঠং কাফ আর কাফ কাফটা হচ্ছে ওই উপরে যে জায়গায় টাচ করে ওইখানে একটু উপরে কাফ তো একদম ড্রপের পাশে একদম ড্রপ টাচ অন ড্রপ আর ড্রপ থেকে কোয়াইট আপ কাফ বুঝছো ইউসুফ joy কাফ জবর কা kaf zabur kaf কাফ জের কি kaf zirqi কাফ পেশ কো of pishqu আমরা এখন কাফ বলতেছি সেকেন্ড ওয়ান নরমাল কাফ ঠিক আছে কাফ জবর কা kaf zabur kaf কাফ জের কি of zirqi ইউসুফ মিস্টেক হচ্ছে তুমি এটা ভাবতেছো এটা না আমরা সেকেন্ড ওয়ান বলতেছি কাফ নরমাল কাফ বুঝছো কাফ জবর কা kaf zabur কাফ জের কি kaf zirqi কাফ পেশ কো kaf pishqu কাকিকু kakiku কাকিকু kakiku আমি হুমায়রাকে শুনতে পাচ্ছি না হুমায়রা রে শুনরাম না হুমায়রা একটু লাউডলি হইবা ঠিক আছে কাফ জবর কা kaf zabur কাফ জের কি kaf zirqi কাফ পেশ কো kaf pishqu কাকিকু kakiku ওকে قاف زبر قا of zabur قاف زر قي of zirqi قاف পেশ কো of pishqu কাকিকু kakiku ওকে এখন আমি একজন একজন করে কথা বলবো এখন আমি কথা বলবো হুমায়রার সাথে ঠিক আছে হুমায়রা তুমি আমাকে বলবে হুমায়রা আমারে কইবা প্রথমে কইবা কাফ কোন জায়গা থেকে তুমি যে লাভুচ্চ লাখো নো প্রবলেম বুঝলে কাফ কোন জায়গা থেকে হুমায়রা হো কোন জায়গা থেকে কাফ কোন জায়গা থেকে বার হয় কাফ রহতি জিব্বা 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 গুড়ি উপর ওগুতা গিয়া লাগলে কফ জিব্রার গুয়ে উপরের গুতা উপরের গুটা মুখের ভিতরে উপরে একটা গুটা আছে ও গুটা যদি লাগে এতে কি হইব কাফ 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 হইব মাশাআল্লাহ কাফ কোনটা অফটা দুই নুক্তাওয়ালা কাফ জিব্রার গুয়ে উপরের গুটা লাগলে হইব কাফ এখন হোসাইন লিমনে খো কাফ সিঙ্গেল সিঙ্গেল বলা কোন জায়গাটা কি আর কিলা হইবে বড়টা না ছোটটা বড়টা অফটা উপরে দুইটা নক্তা জিব্রার গুড়ি উপরের গুটা লাগলে কফ ওকে 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 মাশাআল্লাহ সুন্দর হইছে এখন কইবা হুমায়রা কইবা কাফ হইতা কি হুমায়রা ওগুতা একটু আগে উপরে তালুত গিয়া লাগলে কাফ জিব্রার গুই হইতে হইব জিব্রার গুই গুটার একটু আগাইয়া এগেন হোসেন হুমায়রা আবার হোক জিব্বা গুড়ি একটু আগাইয়া উপরে তালুত গিয়া লাগলে কাফ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইলে হুমায়রাও মোটামুটি বুঝছো খুব সুন্দর হইতে পারছো কাফ কোন জায়গা থেকে কাফ কোন জায়গা থেকে এখন আমি যাইমো ইউসুফের কাছে ইউসুফের তুমি তোমার উইশ তুমি যদি চাও বাংলায় হইতে পারবা
আর তুমি যদি চাও ইংলিশ হইতে তো ইংলিশ হইতে গেলে ভাই কাফ হোসেন হইতে কি কাফ। Qaf. Qaf. তুমি না পারো আমারে কইবে, আমি কইবো তোমার ইংলিশ আর বাংলা, নো প্রবলেম। বিকজ আজকে আমরা এটা ফাস্ট পড়লাম, আমরা আজকে শিখলাম। ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করিও না, জাস্ট আমারে কও। মিস্টেক করলে আমারে কও, আমি কইয়া দিলাম। Qaf. আমি কইতাম Zib bar guet ki echt gula so tatlabo. ওকে, একটা ড্রপ, তুমি ড্রপ বুঝরা আই থিংক। ওকে আমি কইলাম ব্যাক অফ দ্য টং টাচেস দ্য আপার সফট প্লেট, বুঝছো? ব্যাক অফ দ্য টং মিন রুটস অফ দ্য টং, বুঝছো? John. উপরে টাচ করবো, টাচেস দ্য আপার সফট প্লেট। সফট প্লেট যেন আছে ওনার মাঝে একটা ড্রপ আছে, ওয়ান ড্রপ ইনসাইড অফ ইয়োর মাউথ, ওয়ান ড্রপ স্মল ড্রপ, বুঝছো? ও John. জায়গা যদি টাচ করে তাইলে হইব কাফ। এখন হোসেন তুমি ইংলিশ হইবা আর বাংলা হইবা। The bottom of the tongue touches the upper soft plate of the ড্রপ, অন দা ড্রপ। yeah. যে ড্রপ যেটা আছে স্মল ড্রপ, ও জায়গা যদি টাচ করে তাইলে হয়ে যাব কাফ। আর ড্রপটা কি লিটল বিট আপ টাচ করলে, ব্যাক অফ দা টং যদি টাচ করে তাইলে হইব কাফ, বুঝছো? John. ওকে, তুমি তোমার লেখা আমারে আবার বুঝাও, নো প্রবলেম। আমরা খালি ট্রাই করলাম, আমরা প্র্যাকটিস করলাম আজকে। ওকে এগেইন, কাফ হইতে Bottom of the tongue touches the upper soft plate of the drop. কাফ। John. আর কাফ Gaff or yoga. The tongue touches a little bit farther than the drop. একটু আপ, একটু আপ। এগেইন হোসেন, বটম অফ দা টং। The bottom of the tongue touches a little upper of the Yeah. drop. থ্যাংক ইউ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাইলে তুমি আন্ডারস্ট্যান্ড করছো। আমি যেটা আমি জিওর মাঝে আসলাম, টেনশনের মাঝে আসলাম যে ইউসুফে আমার বুঝেননি। তুমি ভেরি নাইসলি আন্ডারস্ট্যান্ড করছো যে কোনটা কাফ কোন জায়গা থেকে আর কাফ কোন জায়গা থেকে। তুমি খুব সুন্দর করে হইতে পারছো, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, শুকরান লাক। ওকে, তাইলে আমরা যারা ওখানে আছি, আমরা হুমায়রাও বুঝছেন বালা করে কাফ কোন জায়গা থেকে, দেন খুব সুন্দর করে বুঝাইয়া হয়েছেন। আর লিমনেও বুঝছেন কাফ কাফ কোন জায়গা থেকে, ইউসুফও বুঝছেন। এগেইন আমি কইরাম ইংলিশও আমি যে লেখান পারি, আমি তো অত বেশি পারি না, আমি ট্রাই করলাম ইউসুফরে বুঝাইবার লাগি। আর বাংলাও হইমু, আমরা সিলেটিও হইমু, আমরা যেহেতু ইনো দুইজন আছেন, আমরা সিলেটি। আর ইউসুফ তুরা তুরা বাংলাও বুঝেন, সিলেটিও বুঝেন, প্রপার বাংলাও বুঝেন। এর লাগে আমরা ইউসুফরে জেলা চেষ্টা করবো ইউসুফরে বুঝাইবার লাগে। ওকে, তাইলে এগেইন আমরা হইমু কাফ। প্রথমে আমরা সিলেটি হইমু, যেহেতু আমরা ইনো দুইজন আছেন সিলেটি, হুমায়রা আর লিমন। কাফ হইল গিয়া জিফরাত গুই মুখর ভিতরে উফরে একটা গোটা আছে, একবারে লাস্ট সাইডে ও ভিতরে, ও গোটার হান্দাত যদি লাগে তাইলে কাফ, বুঝছো হুমায়রা? Yes, yes. ওকে, আর কাফ হইল জিফরার গুই থাকি, জিফরার গুই উফরে যে গোটা আছে ও গোটা থাকি একটু উফরে যদি লাগে তাইলে হইব কাফ, বুঝছো হুমায়রা, লিমন? Yes, yes. ওকে, এখন আমি যাইমু গিয়া ইউসুফ আহান্দাত। ইউসুফ আহান্দাত গিয়া তো আমি আটকে যাই। ইউসুফে আমারে হেল্প করবো, আমরা দুইজনে মিলিয়ে আমরা ফিক্সড করবো কোন লেটার কোন জায়গা থেকে। ওকে ইউসুফ, John. কাফ ফ্রম ব্যাক অফ দা tongue, Of or the তুমি tongue. back of the tongue হইতে পারবা, bottom of the tongue হইতে পারবা, roots of the tongue হইতে পারবা। roots, back, bottom সেম, সবটিন সেম সেম। back মানেও একবারে লাস্ট সাইড, তোমার লাস্ট সাইড অফ দা টং, একবারে মুখের ভিতরে। back, roots, bottom সেম থিং। ঠিক আছে ইউসুফ? John. touches the upper soft plate on Of the the drop. of the drop. ওকে, ড্রপের মাঝে টাচ করবো। ওকে, আর ড্রপটা কি লিটল বিট আপ হইলে তুমি ইংলিশ কিলা হইবা, লাইক বটম অফ দা টং টাচেস দা আপার সফট প্লেট, Of লিটল the বিট drop. আপার, লিটল বিট আপার দা আপ আপার দা ড্রপ, কিলা হইবা তুমি হোসেন? The bottom of the tongue touches a little farther of the drop. ওকে,
ওকে, তাইলে আমরা জানলাম ইউসুফে খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করছেন। এখানে হোসেন কাফ কাফ হোসেন bottom of the tongue touches the Bottom of the tongue touches the soft plate of the drop. calf. Second one. Oh, second one. Calf, the bottom Yeah. of the tongue touches a little further of the drop. Okay. Okay, thank you. জাযাকাল্লাহু খাইরান। দুইজনে খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করছো। তিনজন আছি আমরা এখানেও। আর তাইলে এখন আমরা এই দুইটা লেটার জানছি। এখন আমরা এগেইন একটু প্র্যাকটিস করব। কাফ জবর জের পেশ দিয়া আই মিন হরকত দিয়া। আর আমরা জানি হরকত দিয়া কিলা করতে হয়, কুইকলি করতে হয়, এন্ড অলসো হরকত দিয়া আমরা দেখবো আমরা প্রত্যেকটা অক্ষর তার জায়গা থেকে হইতে পারবে আমরা। ওকে, কাফ জবর কা, قف زبر ق কাফ জের কি, Qaf zirqi, কাফ পেশ কো, qaf قف pishqu, কাকিকো, qaqiqu, কাকিকো, qaqiqu, কাফ জবর কা, kaf قف zir, زبر কাফ জের কি, قف زركي কাফ পেশ কো, قف بشكو কাকিকো, kakiku, কাকিকো। kakiku, كيكو Okay, mashallah, hayyakallah, barakallah, Yusuf. Okay, jazakumullah, rahimakumullah, hafizakumullah, সবরে অসংখ্য ধন্যবাদ। আমার লগে তুমি খুব সুন্দর করে পারফরমেন্স করলাই। এখন আমি একটু দর্শকের লগে একটু দেখি লিমু, আমরা লগে খেলা খেলা আছেন, তারা লগে তুই আমার অনেকে হয়তো আমরা দেখরা, আমরা তারারে দেখরাম না, তারার মাত শুনরাম না। আমরা একটু চেষ্টা করবো তারার লগে মাতবার লাগি। ওকে, আমরা লগে আসইন আমিনুর চৌধুরী, লেখসইন শেখ ইয়াহিয়া মাহমুদ ভাই এন্ড সারওয়ারম ভাই, সিলেটি অনলাইন। এভরিওয়ান জাযাকাল্লাহু খাইরান ফর শেয়ারিং দিস লাইভ, জাযাকাল্লাহু খাইরান আপনারে। এরপরে আছেন আমরা লগে ফাতিমা সুলতানা, মাশাআল্লাহ লেখসইন। এরপরে আসইন আর অনেকে আসইন শাহরিয়ার রহমান শফি লেখসইন, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান সবরে যারা যারা আমরা লগে আসইন। আপনারা সবার কাছে আমরা রিকোয়েস্ট করবো, যদি আমরা এই প্রোগ্রাম আপনারা কাছে ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই আপনারা আমরা প্রোগ্রামটা শেয়ার করিয়া দিবা। আর আমরা ওই সময়ও সফল হইব যদি আমরা এই প্রোগ্রাম থেকে মানুষে দেখিয়া এটা থেকে যদি কিছু শিখতে পারেন, তাইলে আমরা মনে করবো যে আমরা সফল হইতে পারছি কিছুটা হইলেও। লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি আমরা প্রোগ্রাম ভালো লাগে তাইলে অবশ্যই আপনারা এটা শেয়ার করবা। শেয়ার করলে অন্যরা দেখিয়া হয়তোবা এটা থেকে কিছু ফায়দা অর্জন করতে পারবা। আর যারা যারা আমরা লগে আছেন সবরে জাযাকুমুল্লাহ খাইরান খাইরাম এগেইন। আপনারা কষ্ট করিয়া আমরা লগে আছেন, আমরা লাইভ দেখরা। আমরা আসলে চেষ্টা করলাম আরবি অক্ষরগুলো আমরা প্রথমে চেষ্টা করলাম। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রথমে আমরা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ করতাম, কিলা উচ্চারণ করতাম, আমরা একে একে সব অক্ষর আমরা শেষ করবো। আমরা প্রথম পর্বর মাঝে আমরা প্র্যাকটিস করছিলাম হামজা, হা, আইন, হা, গাইন, খা। অর্থাৎ এখানে তিনটা প্লেস আছে, তিনটা প্লেস থেকে 6টা অক্ষর আমরা জানছি। আর আজকে আমরা একই প্লেস ধরা যায়, জিব্রার গুই উপরের তালু, অর্থাৎ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু একটু বেশ কম। কাফ একবারে গুইটা কি উপরের সরাসরি উপরে লাগবো, আর কাফটা হইলো গিয়ে একটু উপরে, ওটা আমরা আজকে জানছি। তো ওলা পর্যায়ক্রমে আমরা সব তিন অক্ষর আমরা প্রথমে জানবো, এরপরে আমরা পর্যায়ক্রমে আমরা রুল জানবো। আরবিক যত রুল আছে, কোন সময় লং করা লাগবো, কোন সময় শর্ট করিয়া পড়া লাগবো, অর্থাৎ কোন সময় লম্বা পড়া লাগবো। ইউসুফ, অন ইউর ক্যামেরা প্লিজ। কোন সময় লম্বা পড়া লাগবো আর কোন সময় বাট্টি করিয়া পড়া লাগবো, সবটি আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা রুলও এরপরে আমরা যাইবো। এরপরে আমরা চ্যাপ্টার ওয়ারি প্রথমে আমরা ফর্মু হরকত দিয়া ফর্মু হরকত প্র্যাকটিস ফর্মু, এরপরে আমরা প্র্যাকটিস ফর্মু লাইক তানবিন প্র্যাকটিস ফর্মু, তারপরে আমরা প্র্যাকটিস ফর্মু তাশদীদ, তারপরে আমরা জাযাম ওলান পর্যায়ক্রমে। তারপরে আমরা মাদ প্র্যাকটিস ফর্মু, মাদের লাগে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করবো, কোন ওয়ার্ড একটা ওয়ার্ড আমরা বোর্ডের মধ্যে দেখমু লিখে এটা প্র্যাকটিস ফর্মু যে এখানে ও মদ আছে। আমরা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো যে কোরআন শিখতে হইলে যত রোল এবং প্রত্যেকটা অক্ষর কিভাবে শুদ্ধ করে আমরা উচ্চারণ করতাম ওটা আমরা প্রথমে শিখার চেষ্টা করবো। আর আসলে প্রথমেও কোরআন শিখতে হইলে সর্বপ্রথম আমরা যেটা করতে হইব এটা হইলো আমরা
প্রত্যেকটা অক্ষর সঠিক উচ্চারণ শিখতে হইব। এর লাগি আমরা সর্বপ্রথম যেটা চেষ্টা করলাম, আমরা অক্ষরগুলার উচ্চারণ এবং কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ করতাম ওটা আমরা চেষ্টা করলাম। এরপরে আমরা যাইব অন্যান্য রুলও। প্রিয় দর্শক, আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ আর মুবারকবাদ জানাইলাম আজকের আমরা ই লাইভ আপনারা অংশগ্রহণ করার লাগি। আমরা সর্বশেষ আবার আমরা একটু রিমাইন্ডার দিব আজকে যেটা আমরা পড়ছি, এরপরে আমরা আজকের মতো আমরা লাইভ শেষ করিলাম। আর আপনারা সবার কাছে রিকোয়েস্ট থাকবো, আপনারাও চাইলে আপনারা এখান থেকে আপনারা ফায়দা লইতে পারেন। আপনারা আমরা লাইভটা দেখিয়া যারা দেখছেন এখন আর যারা লাস্ট পর্যায়ে আইয়া জয়েন করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা শুরু থেকে আমরা লাইভটা যদি দেখেন, আশা করি আপনারা যারা কোরআন শিখতে ইচ্ছুক এটা থেকে কিছুটা হইলেও আপনারা ফায়দা অর্জন করতে পারবা। তো যারা এই মুহূর্তে জয়েন করছেন তারা রিকোয়েস্ট করবো আপনারা আমরা ও লাইভটাও দেখবা। আর বিগত সপ্তাহে আমরা আরেকটা লাইভ আমরা করছি, এই লাইভের লিংকও আজকের লাইভের কমেন্ট বক্সে হয়তোবা আমরা দিলাইমো ইনশাআল্লাহ। আমি ইতিপূর্বে ইটালিয়া মাচ্ছি, আমরা আজকের ওখানে লাইভের কমেন্ট বক্স আপনারা এটা পাইলিবা, ডেসক্রিপশন বক্স পাইবা, আমরা প্রথম লাইভের লিংকও পাইবা। আর আজকের লাইভ তো ওখানে দেখরা, আর এখানে আমরা পর্যায়ক্রমে আমরা যতটা লাইভ করব প্রত্যেকটা লাইভের আমরা ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়া দিলাইমু, তাইলে আপনারা ধারাবাহিকভাবে আমরা এই প্রোগ্রামগুলা দেখতে পারবা আর এটা থেকে হয়তোবা আপনারা ফায়দা অর্জন করতে পারবা। আশা করব সবে আমরা জেলা সাপোর্ট করিয়া যাইরা আমরা এই লাইভটাও যদি আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই আপনারা শেয়ার করবা, কমেন্ট করবা, অন্যরে দেখার এবং জানার সুযোগ তৈরি করিয়া দিবা। সব ভালো থাকবা, দোয়া রইল আপনারা সবার প্রতি, আমরাও দোয়া করবা যাতে করিয়া আমরা আরো সুন্দর করিয়া আপনারা সামনে কোরআন শিকার যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটা আপনারা সামনে আরো সুন্দর করিয়া তুলিয়া ধরতে পারি। ও রিকোয়েস্ট করবো আপনারা সবার কাছে, আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখন আমরা শেষমেশ আবার একটু প্র্যাকটিস করে লাইমু আজকে আমরা যেটা জানছি। তো সর্বপ্রথম আমরা কইমু আমরা যেটা কইমু আজকে আমরা জানছিলাম কাফ আর কাফ। কাফ হইল গিয়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ, আর কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। ওকে, এটা হইল গিয়া আজকে আমরা সিলেটি ভাষায় যদি কই তাহলে কাফ জিহ্বার গুড়ি মুখের ভিতর উপরে গোটার থেকে হইলো কাফ, আর কাফ হইলো জিহ্বার গুড়ি মুখের ভিতর উপরের গোটার একটু উপরে আগাইয়া যদি লাগে তাইলে হইব কাফ। ও পর্যন্ত আজকে আর ইউসুফ অবশ্য জানছেন, তাহলে আমি কয়েকবার জিজ্ঞাসি তাই ইংলিশে তাই আনসার করতে পারছেন, আমি যেটা বুঝছি যেটা আন্ডারস্ট্যান্ড করছেন যে কাফ কোন জায়গা থেকে আর কাফ কোন জায়গা থেকে। ওকে, আগামী লাইভ আপনারা সবার লাগে আবার আমরা দেখা হইব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ইউসুফ, হুমায়রা, এরপরে আবু জামিল, লিমন, আপনারা তিনজনও ভালো থাকবা। আর প্রিয় দর্শক আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী লাইভ আবার দেখা হইব, আমরা দোয়া করবা ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হুমায়রা, আবু জাবির, লিমন, হোসাইন দর্শক হলে কিতা করতা, আমরা লাইভ কিতা করতা? হোসাইন দর্শক রাখো, আমরা লাইভ কিতা করতা? হুমায়রা হো, লাইভ কিতা করতা? লাইভে কিতা করতা? লাইক কমেন্ট কিতা হিকছে ওটা হোসাইন দর্শক হলে রাখো, তারা কিতা করতা লাইভ? আজকে লাইভ ক্লাস আমাদের জয়েন করবার জন্য হুজুরকে মেনি থ্যাঙ্কস। আর দর্শক হলে কিতা করতা? যারা দেখরা তারা কিতা করতা? লাইক কমেন্ট, তাকে অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতা। তাহলে দেখো দর্শক হলে রাখো যে আপনারা কাছে যদি আমরা লাইভ ভালো লাগে তাইলে কিতা করতা? লাইক কমেন্ট শেয়ার করতা। আপনার দুদিন ভালো লাগে একটা লাইক দিবা এবং শেয়ার করবা। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা। ইউসুফ হোসেন দর্শকরে কিতা করতে আমরা লাইভ ইংলিশ হইতে পারবা, বাংলা হইতে পারবা। If you like this live, you should like and comment and share. ওকে, সবাই থ্যাংক ইউ হইলাম, ভিউয়ার্স থ্যাংক ইউ হইলাম ইউসুফ। Thank you. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।